29 কোটি টাকা যে আইছে এটা কি আমার বাপের টাকা না আপনার টাকা? সব আইছে এই লাগা মাধবপুর সোনারঘাটের প্রায় 7 লাখ মানুষের টাকা। কতটা নিচে নামলে নেতা হতে কতটা হাম থাকলে আপনারা নিতে হওয়া লাগে। এর মানে 4-5 মাসে যদি এইটা ইয়ে থাকে তা আমি আরো আছি 4.5 বছর মা ভূত কোটে কাজে আইব। আমার নামে বরাদ্দ আইছে 29.5 কোটি টাকা। কত টাকা? কোটি টাকা কতলায় হয়ে জানেননি? কতলা টাকা। আমার প্রশ্ন হইল যে আমি যদি 4 মাসে অত টাকা আইলো কিন্তু এর আগের যারা আসিল এরা টাকার কথা কইল না করে এরা কিন্তু আইছিল খাট টাকা জানেননি মারে এরা টাকা এরাই তাদের বল জার্সি পাইবার কথা। মানে কতখান মানুষ অনাদরে অর্ধাহারে থাকলে তার চিন্তা ভাবনা ওই জায়গাত গেছি গিয়া যে দুনিয়ার জীবিত থাকতে মনে হয় নেতা হলতে কুস্তা দেয় না, তাও খবরের সামনে একলা বাউন্ডারি দেয়। বাবা দেখো একটা মসজিদ খালি 2 কোটি টাকা বরাদ্দ পাইছি আমি মসজিদ মন্দির দিবার লাগি, আর একটা কবরস্থানের গাইডওয়াল এটা আর 100 টাকা ধরছেন। আপনারা কিন্তু আমি ভাবছিলাম আপনারা কইবাজ না তো আমার তে বড় বড় গাড়ি দৌড়ে আইতো পুলিশ দিয়ে আইতো, খালি এরা না এরার সাথে যে আইতো এর অর্থ হইতো না। আপনি খেয়াল করে দেখছেন নি কতজনে কত কথা কইতো এর চরিত্র বালা না, ইয়ে মানুষ খারাপ, এ মস্তান ইটা হইতো কতটা হইতো না, কিন্তু টেকাটার কথা কেউ কইতো না। আমি টেকাটার কথা কই দিকে আমার শত্রুর অভাব নাই, খালি এলাকাত নৌ সারা দেশও সহ্য করতে পারতেছে না, পারলে আমার মাথাটার মধ্যে একটা বাড়ি দেয়। কারণ আমি কেন টেকার কথা কই, আর ওই বরিশালের বেটা নিতে যাইতে ধরে এমপিরে কয় ব্যারিস্টারে কইছে টেকা তুমি টেকা কই পাইলা দানো তাড়াতাড়ি। এরার তো দান্দা আছিল অনেকের ওই কইতো না। আপনার একটা সত্য কথা কই, আমি টেকা বাইটা কুল পাইতেছি না, আমার খালি মুরাদ হই দেয় যে বাবারে একটা বাউন্ডারি কইরা দেও তুমি। আমি আপনার কাছে বাউন্ডারির লাগিয়া তোমারে হইয়া গেলাম কাম শুরু করে দাও, আর মসজিদের লেগে আমার একটা বরাদ্দ ধরাই দাও, প্রথমে 5 লাখ টাকা পরেরটা পরে দেখ মনে, আর বাউন্ডারির লেগে কিতা দেয়া, আর উত্তর লেগে এখন এখানে যারা আছে 11 লাখ করে একখানা করবাই খড়ি একটা বল দিবাই, 11 লাখ একটা নইবাই খড়ি একটা বল দিবাই। এখানে মনে হয় 50 লাখ আমি মাথা গুনছি, 50 লাখ হইব, 50 লাখ তো 5টা বল পাই, তাই 5টা বলে 530 টাকা 3000 টাকা দিলে বাইরে। তোমরা পড়ালেখা করবাই নি, জজ ব্যারিস্টার হইবাই নি, এবার জজ ব্যারিস্টার হইয়া চুরি করবাই না তা দেখো। আমি যাইমি গে এখন আমার আরো অনেক প্রোগ্রাম আছে, আর রাস্তার যে কথাটা আমার কাছে উঠছে 3টা ট্রাক্টর কিনছি। আপনারা কইতারেন যে ব্যারিস্টার কিতা এমপি ব্যবসা লাগাই দিছে না, তো ট্রাক্টর কিনতে কিতা হয়। আপনারা জানেন কিনা 4 মাসে মনে হয় 18টা না 19টা ব্রিজ বানাই দিছি। আমার লাগে 4.5 থেকে 5 লাখ, আর এই কন্ট্রাক্টরি কইরা আনলে এটা এক একটা ব্রিজে লাগে 70 লাখ 62 লাখ 70 লাখ করে এইভাবে লাগে। আমার অত টাকা লাগে না। আপনারা যদি আর 1-2 বছর আমার ইটা খবর নেন খালি, এরপরে আপনারা এমন হইতে পারে যে আগে যারা নেতৃত্ব দেয়া গেছে এরার ব্যাপারে আপনারা বিরাট অসম্মান আইতে পারে। একটা গুরুস্থান আপনারা করতে পারতেছেন না, বোঝা যায় যে আমার তো মনে হয় পাকিস্তানে যে থাকতে যে অবস্থা আছে উনকই অবস্থা, এর ভিতরেও গেছে 53 বছর। এখন এরা আমারে কইতো আছিল যে সুমন ভাই আমার একটা মাঠ বানাই দিয়া যাও তাড়াতাড়ি, 3 খের জায়গার মধ্যে একটা মাঠ বানাই দিয়া যাও, বাউন্ডারি কইরা দিয়া যাও।
এরা হয়তো আজিল সুমন ভাই আমার এখন এই স্কুলটার মধ্যে 4টা কম্পিউটার দিয়ে যাও। এরা হয়তো আসিল যে আমরা গড়ে গড়ে আমি একটা করে স্বর্ণের হার করে দিতাম না তা। আপনারা কিন্তু ইটা চাইছেন না, চাইছুন আপনারা কি কইছেন যে ব্যারিস্টার আমরা 2টা করে বড় গাড়ি কিনে দেও এলাকার লাগি, কইছেন নি? বা আপনারা কইছেন নি ব্যারিস্টার এখানে একটা স্টেডিয়াম বানাই দেও? আপনারা কইছেন নি যে ব্যারিস্টার এখানে একটা হেলিকপ্টার নামতো জায়গা বানাই দেও? আপনারা আমারে কইছেন যে ব্যারিস্টার এখানে একটা নতুন সুইমিং পুল বানাই দেও? আপনারা চিন্তা ভাবনা, আপনারা মানে ধারণা নিচে নামতে এমন নামছে যে আপনারা যে কাজটা আরো 30 বছর আগে ওইবার কথা এখন আপনারা আমার কাছে চাই দেয়। আপনারা জানেন কিনা 4 মাসে মনে হয় 18টা না 19টা ব্রিজ বানাই দিছি। আমার লাগে 4.5 থেকে 5 লাখ, আর এই কন্ট্রাক্টরি করে আনলে এক একটা ব্রিজে লাগে 70 লাখ 62 লাখ 70 লাখ করে এইভাবে লাগে। আমার অত টাকা লাগে না। আপনারা যদি আর 1-2 বছর আমার ইটা খবর নেন খালি, এরপরে আপনারা এমন হইতে পারে যে আগে যারা নেতৃত্ব দিয়ে কেন নতুন ইন্টারনেট সিস্টেম চালু করে দেওয়া যাও সুমন ভাই। আমরা বিদেশ যাইতাম, এরা আমারে আপনারা কইতে আসলা যে ব্যারিস্টার আমরা ইংলিশ শিখার ব্যবস্থা করে দাও যাতে আমরা মিডল ইস্ট গেলে পরে যে 2-4 কথা ইংলিশ কইতাম পারি। আপনারা এটা কইবার সময় আছে না চিন্তা আছে? আপনারা এখনো চিন্তা করেন যে মরার সময় নিলে বাবা একলা বাউন্ডারি ভাই। তবে আপনারা শিওর তা হয় না। আমি কিন্তু 5 বছরই আমি আসি আর 2029 সালও, এরপর আমার এমপি গিরি শেষ। আমি বাসমু কিনা জানি না, আমি এমপি আবার দাঁড়াইমু কিনা জানি না, আমি শিওর না। তবে আমার পরে নেতা যারা ওইবা মাইনছে ওই বোতল উল্টাইয়া কিন্তু রেডি থাকবো, হইব ব্যারিস্টারের সব পথই খাই গেছে, টেকা মার বাইতে ফাটাইলি মুগই দিলাম। 3টা ট্রাক্টর কিনা বডির মধ্যে লাগাই দিছি হইল গিয়া পাথর, ইট, বালু আর বিটুমিন ফাইবা, লেখা দেখবা যে জনস্বার্থে নিয়োজিত। আগামী সপ্তাহ থেকে দেখবা আপনারা রোডও সরকারের বার চাইতেছি না আমি উকার। এরা কুম্বালা রাস্তা করবো, এর ভিতরে 1 টাকা তা অমনটা অমন হয়। এর মানে 4-5 মাসে যদি এইটা ইয়ে থাকে, তা আমি আরো আছি 4.5 বছর। মা বহুত খটে কাজে আইব। আপনাদের একটা সত্য কথা কই, আমি টেকা বাইটা কুল পাইতেছি না, আমার খালি মুরা। সুপ্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। তবে একটি অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ব্যারিস্টার সুমন সম্পর্কে আপনি যা ভাবেন তা নিঃসন্দেহে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন।